আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সানাফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে। গত 4 এপ্রিল শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক খুবই গঠনমূলক, কার্যকরী হয়েছে। বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 4 এপ্রিল ব্যাংককে শাংরিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতা পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন উন্মুক্ত আলোচনার জন্য একে অপরকে শুভেচ্ছা জানান এবং তাদের মধ্যে 40 মিনিট ধরে আলোচনা হয়। উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তাদের বিনিময় ছিল অকপট, ফলপ্রসূ এবং গঠনমূলক। বৈঠকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব পরস্পর সম্পর্কের ইতিহাস, ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক বন্ধনের উপর প্রতিষ্ঠিত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, গত 8 মাস ধরে দুই দেশের মধ্যে অসংখ্য দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে নিয়ে যেতে আমরা আপনার সঙ্গে কাজ করতে চাই। বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্থাটির 7 সদস্য রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারতের সমর্থনও কামনা করেন। বৈঠকে তিনি গঙ্গার পানি চুক্তি নবায়ন ও তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদনে আলোচনার আহ্বান জানান। নয়াদিল্লি সবসময়ই ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এবং এটি বাংলাদেশের জন্মলগ্ন থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক মর্যাদার কথা স্মরণ করেন। তিনি বলেন, ভারত সবসময় প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করবে। ভারত বাংলাদেশের বিশেষ কোনো দলকে সমর্থন করে না। উল্লেখ করে মোদী বলেন, আমাদের সম্পর্ক মানুষে মানুষে। এ সময় নরেন্দ্র মোদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বাংলাদেশের অনুরোধের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন এবং বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে করছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, তিনি যতদিন আপনার দেশে থাকবেন ততদিন তাকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে যথাযথ ব্যবস্থা নেবেন। এর জবাবে শেখ হাসিনার বক্তব্য ঘিরে টানাপোড়েনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত শুধু দেশের সঙ্গে আছে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়। তবে ভারতীয় ট্যুরিস্ট ভিসার বিষয়ে নির্দিষ্টভাবে কোনো আলোচনা না হলেও যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নত হলে অবশ্যই খুব শীঘ্রই ভারতীয় সকল ধরনের ভিসা খুব সহজেই স্বাভাবিক হয়ে যাবে আশা করা যাচ্ছে।